2024 সালের 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত প্রসারিত করা সাঈদকে গুলি করার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার 22তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তুলে ধরেন আন্দোলনের প্রেক্ষাপট। মন্ত্রীদের সাথে আমরা মিটিং প্রত্যাখ্যান করি, 1 ঘন্টা পর আমাদের সামনে দিয়েই 3 জন মন্ত্রী বের হয়ে যায়, অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই। ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেফ হাউসে, সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়, পরিবারকে জিম্মি করা হয়, যার যা স্থানীয়ভাবে ছাত্রলীগ দিয়ে পরিবারকে হেনস্থা করা হয় এবং আমাদেরকে মিটিংয়ে যেন আমরা বসি সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। 15 জুলাই এবং 17 জুলাই এই 2 দিন হামলা করা হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে ডিটেল আমরা কথা বলেছি, আমরা ঘটনাকে সেখানে বর্ণনা করেছি। শেখ হাসিনা আমলে নগ্নভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার কথাও বলেন হাসনাত আব্দুল্লাহ। সেদিন আমাদের পদ্মা থেকে আবার সেফ হাউসে নিয়ে যাওয়া হয় এবং সেফ হাউসে গিয়ে দেখি আমরা সেখানে যা যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয় এবং সেখানে বারবার করে প্রচারিত হতে থাকে আমরা নাকি মিটিং করে আন্দোলন প্রত্যাহার করে ফেলেছি, যেটি খুবই দুঃখজনক। এবং সেদিন আমরা সর্বপ্রথম আমরা রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই, সেটির আমরা ভিকটিম হই। এই পর্যন্ত হচ্ছে এরপরে সেদিন আমাদের সেখান থেকে আবার আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। এদিকে আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় আটক 3 সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এই মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে 14 ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। কোর্ট সামগ্রিক বিষয় বিবেচনা করে আগামী 14 ডিসেম্বর চার্জ ফ্রেমিংয়ের বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছে। 14 ডিসেম্বর 2025 আমার প্রত্যাশা অনুযায়ী 4টে অফেন্সের 3টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 14 ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।